গুড মর্নিং বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর সকালবেলায় দেখো, আজকে সকাল সকাল যেহেতু ভোরবেলা, এটা মোটামুটি বাজে 5:30। তো সেই সময় ঘুম থেকে উঠে পড়েছি। অ্যাকচুয়ালি উঠিনি, উঠিয়ে দিয়েছে কে জানো, এত কোকিলের আওয়াজ যে ঘুমটা সত্যি ভেঙে গেল। আর ভেঙে গিয়ে কি করব, তো তোমাদের সাথে একটু আমার ফুল গাছগুলোকে শেয়ার করে দিচ্ছি যে দেখো আমার ফুল গাছে কীভাবে ফুল হয়েছে। এখন কিন্তু বুঝতেই পারছো, আমি এই বাজার থেকে সেই ফুল গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম। এটা বাসন্তী কালারের জবা, এই ফুলটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে। তো যাই হোক, আর এইটা হচ্ছে বেগুনি কালারের টগর। এই ফুলটা না আমি বুঝতে পারছি না, কেমন যেন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। আর এই দেখো আর একটা জবা, দেখতেই পাচ্ছ জবাটা। তো যাই হোক বন্ধুরা, আমার এই গাছের কিভাবে যত্ন নেব, কি করলে ভালো হবে, সবটাই তোমাদের থেকে আমি জেনে নেব। আর ওই দেখো দূরে পায়রা ওড়াচ্ছে, ওই ভাইটা সবে খাঁচাটা খুলছে পায়রাকে বের করার জন্য। আসলে কি এত সকালবেলা পায়রা ওড়ায় কেন জানো? শুধুমাত্র রোদের জন্য। ও এত রোদ হয়ে গেলে না, ও ছাদে উঠে দাঁড়াতেই পারে না। আর দেখো মোটামুটি সবাই কিন্তু ভোরবেলায় উঠে গেছে, উঠে গিয়ে সবাই সবার গাছে জল দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তার সাথে সাথে আমিও ব্যস্ত হয়ে গেছি। তো তোমাদেরকে ওটাই শেয়ার করলাম, আমার ফুলের গাছগুলো। তো ঠিক আছে বন্ধুরা, চলো এখন রেডি হয়ে সব কাজকর্ম সেরে বেরিয়ে যাব অফিসের দিকে। তো চলো বন্ধুরা, সকালবেলা সমস্ত কাজকর্ম কমপ্লিট করে খাওয়া দাওয়া সেরে বাচ্চাদের টিফিন দিয়ে, বাচ্চাদের মিন্স আমার মেয়ে আর আমার হাজব্যান্ড, ওটাও একটা বাচ্চাই বললে চলে। কেন কি কিছুই তো করতে হয় না, সব কিছুই ওর মুখের সামনে দিতে হয়। আসলে না, কি বলো তো, খাওয়া দাওয়াটা ওকে যদি আমি বলি, ও নিজের হাতে কখনোই খাবে না। তো সেই কারণে আমি ওকে আমার বাচ্চাই মনে করি। তো চলো বন্ধুরা, অনেকক্ষণ বাজে বকলাম, এবার আমি অফিসের দিকে বেরিয়ে গেলাম। আর প্রচণ্ড রোদ, এখন 10টা 10 বাজে। রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ, পুরো বেহাল। রাস্তায় কিন্তু সেইভাবে লোকজন নেই। আমি কিন্তু এখন চলে যাচ্ছি অফিস, তারপরে তোমাদের সাথে কথা বলতে চলে আসছি পরে। এত রোদ, বাজে এখন দুপুর 2টো। আর আমি এখন পুরো ফাঁকা রাস্তায় বাড়ি ফিরছি, ধু ধু করছে রোদ। এখন আমি বাড়ি ফিরছি রোদেতে। বাড়ি যাওয়ার ইচ্ছা নেই, কিন্তু যেতেই হবে। দুপুরবেলা বাড়ি না গেলে খাবো কি বলো? তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। গুড আফটারনুন বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আর আমি অফিস থেকে চলে এসেছি বাড়িতে। আমার মেয়ে আমাকে টেরিয়ে তাকিয়ে আছে, ঠিক আছে? ও ভাবছে ওকে আমি ভিডিওতে দেখাচ্ছি, কিন্তু অবশ্যই ওকে আমি ভিডিওতে দেখাচ্ছি না, ও এখন খাচ্ছে। তো চলো, আজকে আমি কি রান্না করেছি সেটাই তোমাদেরকে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। আর এত গরম যে মাথা খারাপ হয়ে যাচ্ছে গরমে। তো চলো এক ঝলক দেখিয়ে দিই কী রান্না করেছি। তো দেখো বন্ধুরা, কালকে রাতের চিকেনটা একটু তেঁতুর তরকারি করেছি ডাঁটা উচ্ছে দিয়ে। আর এটা হচ্ছে পরশু দিনের ধোকা, একটু অবশিষ্ট বেঁচে আছে সেটা, ভাত, আর করেছি আমের চাটনি। তো এই দিয়ে আজকে আমাদের লাঞ্চটা কমপ্লিট হবে। তো এটাই হচ্ছে আজকে আমাদের মেনু দুপুরের। তো চলো ওরা খাওয়া দাওয়া করুক। আর প্রচণ্ড গরম, মাথা খারাপ হয়ে যাচ্ছে গরমে, কি বলবো বুঝেই পাচ্ছি না। আর দাদার অবস্থা, গামছা গায়ে দিয়ে খেতে বসেছে, গরমে টিকতে পারছে না বলে। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো অবশ্য। আমি আশা করছি যে আমার ব্লগটা তোমাদের ভালোই লাগবে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো।
আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। অফিস থেকে শুরু করলাম, চলে এসছে কাস্টমার প্রোডাক্ট কিনতে। তো এই কাকুটা কিন্তু ফরেস্ট অফিসার ছিল একটা সময়। এখন উনি আমাদের দোকানের কাস্টমার। এত ভালো কাস্টমারটা, আর কথাবার্তা এত ভালো যে কি বলবো। আসলে কি বলো তো, সবটাই নিজের ওপর। তুমি যতটা ব্যবহার দেবে ততটাই কিন্তু তুমি ব্যবহার মানুষের থেকে ফেরত পাবে, এটাই আমরা জানি। আর আমরা যেহেতু সেলসের মধ্যে রয়েছি, আমাদের ভালো ব্যবহারটাই করতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো। সব কাজ টাজ হয়ে গেছে, এখন একটু বসে পড়েছি চা খেতে। আর কি বলো তো, কাজ আজকে সেইভাবে নেই, মানে আর এখন নেই। সকালবেলাটা ভালোই হাঁপিয়ে হাঁপিয়ে কাজকর্ম হয়েছে। এখন এই জন্য একটু রিল্যাক্সে বসে আছি, আর তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম। তো চলো একবারে বাড়ি গিয়ে দেখা হবে। তো চলো বন্ধুরা, সোজা চলে এসেছি অফিস থেকে বাড়ি। আর দেখো, আমি এসে কিন্তু খাতা বই নিয়ে বসে গেছি পড়তে। না, হঠাৎ করে দেখছি আমার মেয়ে পেপারসে কিছু এঁকে রেখেছে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিই আমার মেয়ে কী এঁকেছে। আর আশা করছি হয়তো তোমাদের ভালো লেগে থাকবে। বাচ্চা মানুষ একটা পছন্দ করে এঁকেছে, আমার কিন্তু খুব ভালোই লেগেছে। আর আমার মেয়ে কিন্তু, মানে কী বলবো, মা হয়ে বলতে নেই, তোমরাই বলো। ছাড়ো, আমি তোমাদের ওপরেই ছেড়ে দিলাম যে কেমন এঁকেছে, তোমরা বলবে। বুঝতেই পারছো গন্নুকে এঁকেছে, তাই না? কেমন হয়েছে অবশ্যই বলো। এখনও কালার করিনি, কালারটা করলে পরে আবার তোমাদের কমপ্লিট দেখাবো। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো। আর দেখো, আমি এখন বাজার করে নিয়ে চলে এসেছি। কাল সকালবেলা পাস্তা রান্না হবে। আর নিয়ে এসেছি আন্ডা আর আলু। আর দেখবে আন্ডাটার সাইজ, কাকাকে বলছিলাম যে কাকা বড় বড় দেখে আন্ডা দেবে। এই দেখো, দেখতে পেয়েছো, আন্ডাগুলো কিন্তু বড় বড় দিয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, চলো সঙ্গে থাকো। আর আজকে রান্না আমি কমপ্লিট করি। অনেক রাত্রির হয়ে গেছে বকবক করতে করতে। আর এত গরম, ভালোও লাগছে না। সব কাজ তাড়াতাড়ি করে করলে আমি একটু রেস্টের সময় পাবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই ব্লগটা রাখছি। আবার দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো, ভালো থাকো। আর আজকের জন্য গুড নাইট।